Brutal murder and rape of a female doctor in Kolkata has shaken whole country. We are keeping you what happened on that day and the marks and the way the doctor was injured and raped and murdered is indicating that 2-3 persons are involved for such crime, while police has arrested one Mr. Sanjay as a scapegoat, because 3 proofs are here that indicate that some VIP intern or other doctor or other persons politically are involved. Police and government is hiding that. Even the principal first said that it is a suicide. कहाँ थे हम, कहाँ तुम चले गए, चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश, जहाँ तुम चले गए, जहाँ तुम चले गए, इस दिल पे लगा के ठेस, जाने वो कौन सा देश, जहाँ तुम चले गए। বৃহস্পতিবার রাতে সেমিনার রুমে কি হয়েছিল জানতে চাইছেন বাবা মা সহকর্মী থেকে আন্দোলনকারীরা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ডিউটিতে ছিলেন ওই চিকিৎসক ও তার সহকর্মীরা বাইরে থেকে খাবার আনান। রাত 12:30 নাগাদ ফুড ডেলিভারি সংস্থা খাবার দিয়ে যায়। সেমিনার হলে 5 জন একসঙ্গে খাওয়া দাওয়া করেন। খাওয়ার পর বাকিরা চলে যান। এরপর তিলোত্তমা নীরজ চোপড়ার জ্যাভলিং থ্রো দেখেন। পুলিশ সূত্রে খবর, সেমিনার রুমে এসি থাকায় সেখানেই ঘুমিয়ে পড়েন। লাল কম্বল জড়িয়ে ঘুমন তিলোত্তমা। সেমিনার রুমে কোনো সিসি ক্যামেরা নেই। তার কাছাকাছি এলাকায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তারপরেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। পুলিশের অনুমান, রাত 3টের পর ধর্ষণের ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় 4টের নাগাদ বিল্ডিংয়ে ঢোকে সঞ্জয়। 4:30 নাগাদ সে বিল্ডিং ছেড়ে বেরিয়ে যায়। সকালে হাসপাতালে এক রোগীর অবস্থার অবনতি হয়। সকাল 9টার নাগাদ তিলোত্তমার খোঁজ শুরু করেন সহকর্মীরা। সেমিনার রুমের অর্ধনগ্ন অবস্থায় তাকে দেখতে পান। পড়েছিল লাল কম্বল, মোবাইল, ল্যাপটপ এবং একটি ব্লুটুথ হেডফোন। নীল রঙের ম্যাট্রেসের উপর পড়েছিল দেহ। দেহের উপরের অংশে গোলাপি রঙের কুর্তিও ছিল। পরনে জিন্স। অন্তর্বাস মৃতদেহের বাঁদিকে পড়েছিল। দেহের পাশ থেকে ভাঙা ক্লিপ এবং চশমার ডাটি উদ্ধার। ম্যাট্রেসে মৃতের প্রচুর চুল পাওয়া গেছে। ম্যাট্রেসে ছড়িয়ে ছিটিয়ে রক্তের দাগ। ময়নাতদন্তের রিপোর্ট বলছে তিলোত্তমার দেহে 10 ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতিতার 2 চোখ দিয়ে রক্তক্ষরণ, মুখে রক্ত ও নখের দাগ, যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ, বাঁ পায়ে পেটে আঘাতের চিহ্ন, বাঁ পায়ের গোড়ালিতেও আঘাত, ঘাড়ে ক্ষতের আঘাত, ডান হাতের রিং ফিঙ্গারে আঘাত। সব মিলিয়ে আরজি হাত ধরে নিয়ে যাচ্ছে। হয়েছে বলতে একটু আরজি করে ব্যাপারটা। আরজি করে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরেত তারাই চালাচ্ছে, আমাদেরকে ইয়ে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিকর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিং তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোর আরজি করে ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না,
কারণ আমারই সমস্যা হয়ে যাবে। বাট না, নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা, সেটাই। এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে হচ্ছে। সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। মর্নিং অ্যাডমিশন হচ্ছে আজকেই ওটি, তো আমি সব ওষুধ জিজ্ঞেস করছি, রেগুলার মেডিকেশনস কী খাই এসব হিস্ট্রি টেকিং করছি। তখন বারবার পেশেন্টের ছেলের ফোন আসছে আর বলছে সামনে ডাক্তার, এটা সেন্সিটিভ ইস্যু, কথা বলতে পারছি না, বাবাকে ভর্তি করতে এসেছি, পরে কল ব্যাক করছি। আমি বলছি কী রে বাবা এমনি কথা বলছে, না আই আন্ডারস্টুড কি আমার সামনে ও কথা বলতে চাইছে না। দিয়ে তারপর আরেকবার কল আসলো অন্য কেউ, বলে হ্যাঁ ওই তো সঞ্জয়কে ধরেছে, দালালটাকে, আমি আসছি, বাবাকে ভর্তি করে আমি আসছি, আবার ওটি টাইম চলে আসবো। তখন আমি যেতে জিজ্ঞেস করলাম আপনি কি পুলিশ? হ্যাঁ আপনাদের এই ব্যাপারটা যেটা হয়েছে ওটাতে তো আমি আছি, কিন্তু একটা লোককে ধরা হয়েছে, দালাল, ওর যে ইয়ারফোনটা ইউজ করতো ওই ইয়ারফোনটা ওই ভিকটিমের পাশে পাওয়া গেছে, কিন্তু ও কিছু করেনি, এটা আমরাও জানি, আর এটা অ্যাডমিন লেভেলেই হয়েছে, আর ঝেড়ে গাছলে অনেক কিছুই বেরোবে, আপনারাই এম্বারেসড হবেন, ডাক্তারও ইনভলভড আছে বা থাকতে পারে, মানে আছে ঠিক ওয়ার্ডটা বলেনি, বাট ওই টাইপের একটা হিন্ট দিল যে এসব অনেক উঁচু লেভেলেরই ব্যাপার হয়, এমনি এমনি হঠাৎ করে একটা হয়ে গেল ওরকম না। डॉक्टर जो अपनी ड्यूटी कर रही थी हॉस्पिटल में, वहाँ पे किसी लोकल पार्टी, मैं नाम भी लेना चाहूँगा, तृणमूल कांग्रेस पार्टी के कुछ लोकल गुंडे, लोकल नेता, जैसा भी आप उनको बोलना चाहेंगे, वो हॉस्पिटल में घुसे और डॉक्टर ड्यूटी रूम में जाकर उस लेडी डॉक्टर के साथ रेप किया, और हैवानियत की इस कदर तक उन्होंने सीमाएं लांघ दी कि शब्दों में बयां करना बड़ा मुश्किल है। उस फीमेल डॉक्टर के साथ उन्होंने रेप किया, इसको बुरी तरह से मारा गया, और अभी उनकी पोस्टमार्टम रिपोर्ट आई है, जिसमें जब मैंने पोस्टमार्टम रिपोर्ट को पढ़ा तो काफ़ी इमोशनल मैं हो गया था पढ़ के, क्योंकि वो पढ़ी भी नहीं जा रही एक्चुअली इस लेवल तक, मतलब उस डॉक्टर के साथ ब्रूटली। যারা ধর্ষণ করেছে পুলিশ ওদেরকে বাঁচাচ্ছে, যারা আন্দোলন করছে ওদেরকে পুলিশ মারছে, একজনকে 20 জন মারছে। আমি বলছি একজনকে যদি 100 জনও মারবে এই আন্দোলনকে থামাতে পারবে না। পুলিশ তার পুলিশের চরিত্র থেকে বেরিয়ে কালীঘাটের গুন্ডায় পরিণত হয়েছে। প্রতি মুহূর্তে বলতে নিয়ে যাওয়া হয়েছে, এই ধরনের ছাত্রদের ধরে রেপ করে দেওয়া উচিত, এই ধরনের ছাত্রদের ধরে ল্যাংটো করে দাঁড় করিয়ে দেওয়া উচিত, এই বলতে নিয়ে গেছে। ভাবুন এরা আমাদের প্রোটেকশন দেবে। আত্মহত্যা কথাটা আজকে তো ম্যাডাম বলেছেন, তার বাড়ির লোক বলেছেন যে আমাদের বাড়িতে ফোন গেল আত্মহত্যা করেছে। কেন? এর জবাব কে দেবে? সন্দীপ ঘোষ আপনি দেবেন। দেয়ার শুড বি ক্রিমিনাল প্রসিডিং এগেইনস্ট ইউ। এবং আমি জোরহাট করে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, রেজিগনেশন নয়, বদলি তো দূরের কথা, স্যাক হিম।